আইফোন 5 2025-এ ভাই বুঝতেছেন 2025 আইফোন 5 2012 সালে লঞ্চ হওয়া একটি মোবাইল। যদি আমি হিসাব করি তাহলে আমার হিসাবে ভুল হয়ে যাবো, এত এত বছর আগের মোবাইল। এটা আসলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে যে এটা কত আগের ফোন। তবে ভাই যদি 2025 সালে এসে আইফোন 5 কেনার কথা চিন্তা করেন, আসলে সাজায় দেওয়া ছাড়া আর কিছু করতে পারবেন না। 2025 সালে এসে আইফোন 5 কিনলে ভাই আসলে একটু বিপদেই পড়ে থাকবেন আপনি, কারণ এই ফোনটি দিয়ে এখন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার কোনো কিছু চলে না। মেসেঞ্জার ইনস্টল করা যায়, কিন্তু মেসেঞ্জার দিয়ে তেমন কিছু আপনি মেসেজ দিবেন, সেই মেসেজটা সেন্ড হবে 1 ঘন্টা পরে। এখন আপনি ধরেন বিপদে পড়েন, বা আপনার এই ফোন দিয়ে যদি আপনি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন 1 ঘন্টা পরে, এই পরের মানে কি? এটা মানে কি? এই ফোন দিয়ে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন তাহলে ভাই পরের দিন আপনার ব্রেকআপ হবে 100% গ্যারান্টি। আমি খাতায় লেখা দিতে পারবো, কারণ এটা চ্যাটিং এর জন্য এটা চ্যাটিং এর জন্য কোনোভাবেই একটি বেস্ট ফোন অসম্ভব ভাই। এটাতে অ্যাপেল A6 চিপসেট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা যার আছে হ্যাঁ গার্লফ্রেন্ড থাকবো? না না না, সেটা বিষয় না, থাকতেই পারে গার্লফ্রেন্ড, কোনো বিষয় না। এটাতে অ্যাপেল A6 চিপসেট ব্যবহার করা হয়েছে 2012 সালের অনুযায়ী মারাত্মক পাওয়ারফুল একটি চিপসেট, কারণ 2012 সালে অ্যাপেল A6 চিপসেটের মতো পাওয়ারফুল চিপসেট মনে হয় না আর কোনো ব্র্যান্ড দিতে পারছিল। এবং ভাই বিল কোয়ালিটি এখনও 2025-এ আসিয়া অন্যান্য ফোনকে এটা পিছিয়ে ফেলানো সম্ভব। এই ফোন দিয়ে দেখেন আপনি বিল কোয়ালিটি দেখেন, আইফোন 6-এর থেকে যে দেখাই, এটা হলো আইফোন 6s, এটার থেকে এই আইফোন 5-এর বিল কোয়ালিটি অনেক ভালো, এবং এটার ওজনও অনেক বেশি, তবে 2025 সালে আইসা যদি আপনি এই ফোনটা কিনেন, এটা দিয়ে কলে কথা বলা ছাড়া আর কিছু করতে পারবেন না। তবে আমি আমার ফ্রেন্ড সার্কেলে অনেক বন্ধু বান্ধব দেখছি তারা আইফোন 5 কিনছে, এবং 5 কেনার পরে সেটাতে নেটওয়ার্ক ইস্যু 2-3 দিনের মধ্যে বের হয়ে গেছে। এবং আমি নিজেও এর আগে একটা আইফোন 5 কিনেছিলাম শখের বসে বলতে অ্যাপেলের যাত্রা শুরু করছিলাম আইফোন 5 দিয়ে, এবং সেই ফোনটার মধ্যে নেটওয়ার্ক ইস্যু ছিল, যার কারণে ফোনটি আমি ইউজ করতে পারি না, পরে আবার সেল দিয়ে দিছি। এবং তবে এই ফোনটাতে নেটওয়ার্ক ইস্যুর কোনো প্রবলেম নেই, এই ফোনটাতে কোনো কিছুই প্রবলেম নাই, জাস্ট ক্যামেরার উপর একটু ডাস্ট পড়ছে দেখতে পারতেছেন, এটা ছাড়া আর কোনো সমস্যা নাই। তবে এটার ক্যামেরাতে যদি ডাস্ট না পড়তো, এখনও এটার যা ক্যামেরা পারফরমেন্স ছিল, মানে আপনার 10,000 টাকার ফোনকে এটা ইজিলি ওভারটেক করতে পারে এটার ক্যামেরা দিয়া। তবে পারফরমেন্সের দিক দিয়ে হিসাব করলে আসলে এখন আর আইফোন 5 চালানোর মতো কোনো ফোন না। এবং এই ফোনটি ভার্জিন না, এটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে মূলত আমার সামনেই। তবে আর কি চেঞ্জ করা হয়েছে এটা আমি জানি না, হয়তো যে এর আগে ইউজ করছে সে অনেক কিছুই চেঞ্জ করছে। তবে ভাই দেখেন, যদি এই ফোনটা দেখে যদি আপনি প্রেমে না পড়েন, তাহলে আপনি একটা প্রেমিক মানুষ না। কারণ এই ফোনটা দেখে ভাই আমি নিজেই প্রেমে পড়ে যাই, যতবার দেখি ততবার প্রেমে পড়ে যাই, মনে হয় এই ফোনের সাথে প্রেম করি। আরেকটা বিষয় হলো, এই ফোন প্রচুর হট। আপনি যদি এটা দিয়ে ডাটা ইউজ করেন, মানে এই ফোন এতই হট হবে, তামান্না ভাটিয়াকেও এই ফোন হটনেস দিয়ে পিছিয়ে ফেলাই দিবে। তামান্না ভাটিয়া যে পরিমাণ হট, তার থেকে এই ফোন বেশি হট, কারণ এটা প্রচুর হট হয় ভাই, মাঝে মাঝে 50 ডিগ্রি সেলসিয়াসেও চলে যায়, মাঝে মাঝে 50 ডিগ্রি সেলসিয়াসে ওটার হটনেসটা চলে যায়। তবে নিতে পারেন ভাই কথা বলার জন্য, একটা মানে আর কি, যদি একটু চেক করে কিনেন বিক্রয় থেকে নিতে পারেন, বেস্ট হবে কথা বলার জন্য। মারাত্মক একটি হ্যান্ডি ফোন, এইটুকু একটা ফোন, মানে বাটন মোবাইল না চালানোর থেকে আইফোন 5 কথা বলার জন্য চালানো অনেক বেশি ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, আর যদি ভালো না লাগলে ডিসলাইক করেন।